চলে আসলাম আজকে ফ্রাইডে স্পেশাল মিনি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে আমি সারাদিন কি করলাম, আমার খুব সাধারণ একটি দিনের গল্প আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের সকালটা আমার এই সিদ্ধ ডিম দিয়ে শুরু হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এই সিদ্ধ ডিম দিয়ে আমার সিম্পল ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আসলে সিদ্ধ ডিম খেতে আমার বরাবরের মতো অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আর এরপর চলে যায় হচ্ছে ডিম ভাজার জন্য, কারণ সকালে আমরা যে কোনো নাস্তা করি না কেন ভাত আমাদেরকে আম্মু সবসময় খাওয়ানোর ট্রাই করে। আর এই তো দেখেন আমি কিন্তু এই ডিম ভাজিটা একদমই পছন্দ করি না, আমার ছোট বোন খেতে কিন্তু এটা ভীষণ পছন্দ করে। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজলে আমার খেতে একদমই ভালো লাগে না, আমি ডিম পোচ অথবা ডিম সিদ্ধ খেতে বেশি পছন্দ করি। সো যাই হোক, আজকে যেহেতু আমার ছোট বোন বলেছে এভাবে করতে, তাই এভাবে করলাম। এরপর সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এই দুইটা আইস ললি ফ্রিজে রাখতে গিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এই আইস ললি গুলো না ছোটবেলা থেকে আমি অনেক বেশি খেয়েছি। ছোটবেলায় তো দোকান থেকে এই জিনিসগুলো কিনে খেতাম প্রচুর পরিমাণে, তবে এখন তার এক ভাগও খাওয়া হয় না, কারণ এগুলো খেতে কেন জানি না আমার একটু ভালো লাগে না। তো অনেকদিন পর ছোটবেলার স্মৃতিটা দেখতে পেলাম, তাই ভাবলাম ফ্রিজে রেখে দিই। অ্যান্ড আইস ললিটা যেহেতু একটু লিকুইড ছিল, তাই ভাবলাম ফ্রিজে রেখে জমিয়ে খেলে ঠান্ডা ঠান্ডা ফিল হবে। সো যাই হোক, তারপর হচ্ছে আমি ড্রাগন কেটে নিয়েছি, ড্রাগন খাবো। আচ্ছা, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। বেশ কয়েকদিন যাবত আমার এই ড্রাগন ফলটা প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করছিল, তাই আর কি আমার আব্বু কাল রাতে এনেছে। ভাবলাম যে আমি কিছু ড্রাগন কেটে খাই। অনেকেই আছে এই ড্রাগন ফলটা কিন্তু খেতে একদমই পছন্দ করে না, তবে আমার কেন জানি ঠান্ডা করে খেতে এটা ভীষণ ভালো লাগে, আমার অনেক বেশি পছন্দের। বাই দ্য ওয়ে, এরপর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে দুপুরে চলে এসেছি। আর দুপুরে হচ্ছে আজকে আমার আম্মু মুরগির মাংস রান্না করছে। ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি জানি না, তবে যেখান থেকে দেখছেন না কেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে দুপুরে শুধু এই মুরগির মাংসটাই রান্না করা হয়েছে, তেমন কিছু রান্না করা হয়নি। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার বিকেলে হচ্ছে একেবারে চলে আসলাম একটা পার্সেল নিয়ে। এই পার্সেলটা আজকে সন্ধ্যায় এসেছিল, যদিও পার্সেলটা আমার না, আমার ছোট খালামণির। তো ভাবলাম কেননা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ পার্সেল আনবক্সিং করতে আমার বরাবরের মতো অনেক বেশি ভালো লাগে। আর এই পার্সেলটা ওপেন করার পরে হচ্ছে দেখতে পেলাম অনেকগুলো রং, আর এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট করার রং। এখানে মোট 6টি কালার ছিল। আসলে আমার খালামণি যেহেতু সেলাই কাজ জানে, তাই সে চাচ্ছিল যে জামা বানিয়ে বিভিন্ন কালারের রং দিয়ে সেগুলোকে প্রিন্ট করবে, আর এতে করে কিন্তু একদম রিয়েল জামা মনে হয়। আপনাদেরকে নেক্সটে সেই ভিডিওটাও শেয়ার করব। আর এই তো এগুলোই হচ্ছে মেন জিনিস যেগুলো দিয়ে জামাতে সুন্দর করে প্রিন্ট করা হয়। আর আজকে তেমন কিছুই ডিটেলসে দেখাবো না, কারণ ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গিয়েছে। সো আমার নেক্সট ভিডিও থাকছে এইটা নিয়ে, সবকিছু আপনাদেরকে তখনই শেয়ার করব। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।